আমি বলছি রাম মুসলমান ছিলেন, আমি মদন মিত্র বলছি, কি করবেন? আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন, রামের টাইটেল কি ছিল? তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। নমস্কার কার্তিক মহারাজজি, আমি রিয়া বলছিলাম বাংলাহান থেকে। আপনার কাছে সরাসরি যে প্রশ্নে যাচ্ছি সেটা হলো, মদন মিত্র তিনি বললেন যে রাম যে হিন্দু ছিল তাকে কেউ প্রমাণ করতে পারবে? আমি বলছি রাম মুসলিম ছিল। আপনি সনাতনী একজন ধর্মগুরু, ভারত সেবাশ্রমের সাথে যুক্ত রয়েছেন এবং সকলের জনকল্যাণ করেন। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এখন আজ বর্তমান ভারতবর্ষের রাজনীতিবিদ মানে তারা সব জানতা, হ্যাঁ, তারা সর্বজ্ঞ, হ্যাঁ, তারা হচ্ছে ইতিহাসবিদ, তারা হচ্ছেন যা রাজনীতির লোকেরা যা বলবেন, হ্যাঁ, সেটাই দেশের লোক মেনে নেবে, শুনবে, উনি ভাবছেন। হ্যাঁ, যখন রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন ওনার জ্ঞান আছে যে তখন দেশে মুসলমান ছিল, হ্যাঁ, তখন দেশে মুসলমান ছিল রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছিলেন। এইরকম আমাদের আরেকজন নেতা তিনি বললেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাঁতারই জানতেন না, হ্যাঁ, তিনি সমুদ্র পার হলেন। আরেকজন বললেন যে তিনি মৃগী রোগ ছিল ঠাকুর রামকৃষ্ণ দেবের। রাজনীতিবিদ এরা যা বলবেন দেশের লোক সেটাই মনে করে মেনে নেবে না। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এইভাবে রক্তদান শিবিরের মধ্যে দাঁড়িয়ে এই এদের মুখে এদের সঙ্গে কে কথা বলবে? এদের সঙ্গে কথা বলবে ওই যে অনেকে বলেন না, এটা রাত্রের না দিনের না বৈকাল বেলার না সন্ধ্যার কথা। সুতরাং এইসব কথাবার্তার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করি না আমরা। রামচন্দ্রকে অনেকে অনেক ভাবে বর্ণনা করেছেন, রামচন্দ্রই থাকবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন পৃথিবীতে যতদিন একজন সনাতন ধর্মের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, হ্যাঁ, ভারতবর্ষের মানুষের হৃদয়ে রাম সীতার পূজা হবে। এই কোনো মৌলভী মৌলানা খ্রিস্টান ফাদার মাদার রাজনীতিবিদ একে কখনোই মুছে দিতে পারবে না ভারতবর্ষের মন প্রাণ থেকে। উনি ভারতবর্ষের মনের সঙ্গে, ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। কার্তিক মহারাজজি, মদন মিত্র বলছেন যে রামের টাইটেল কি ছিল প্রমাণ করতে পারবে কেউ? আমি বলছি উনি মুসলিম, একজন জনপ্রতিনিধি হিসেবে উনি তো ছবি বলেছেন রামচন্দ্র ক্ষত্রিয় বংশজাত ছিলেন, তার বাবা দশরথ, তার বাবা দিলীপ, অদিতি, রঘু, পরপর চলে আসছে। তখনকার নিয়ম অনুসারে এটা ভগবান শ্রীকৃষ্ণের টাইটেল কি ছিল? তিনি ক্ষত্রিয় বংশজাত ছিলেন। এটা তো সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হতে পারে। একজন জনপ্রতিনিধি মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলছেন, সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া আপনারা কি মানুষ প্রতিবাদ করবে? আমরাও প্রতিবাদ করবো, নিশ্চয়ই করবো। পথে নামবেন আগামী দিনে? এইসবের বেশি এগুলোই কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।